হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি কুড়িগ্রাম হইতে রংপুর, এমনকি ট্রেনে যাব। এখন কিন্তু রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের কাছে কোনো টাকা নেই। গাইস, পিছনে কিন্তু রয়েছে উত্তরবঙ্গ জাদুঘর, যেখানে তেমন কিছুটাই নেই, যার জন্য কোনো লোক এখানে দেখতে আসে না। গাইস, এবার কিন্তু আমরা রেল স্টেশনে চলে আসলাম। টাকা আছে 50 টাকা। এখন কি আমরা এই টাকা দিয়ে টিকিট কাটবো নাকি কাটবো না, সবার কমেন্ট চাই। টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম। মাত্র 15 টাকার টিকিট। লাইনে দাঁড়িয়েছি টিকিটের জন্য। স্টেশন আসার পর দুটি চা খেয়েছিলাম 20 টাকা। এমনকি লোকটি আমাদেরকে ছেঁড়া টাকা দিয়েছে। এই ছেঁড়া টাকা দুটি এখানে চালিয়ে দেবো, কারণ একটা সরকারি ফাউন্ডেশন। রেল স্টেশনে বসে আছি, এখনো ট্রেন আসার কোনো ইয়া নেই। হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। স্টেশনে লোকালয়ে ভিড় পড়ে গেছে। গাইস, রংপুর যাওয়ার জন্য কিন্তু আমরা দুইটা টিকিট কেটে নিয়েছি, সাথে কিন্তু দুইটা টিকিট। ট্রেন কিন্তু অনেক লেট করে আসছে, প্রায় 58 মিনিট। এই কিন্তু ট্রেন চলে আসছে আমাদের রংপুর রেল স্টেশনের ট্রেন। ট্রেন আসার সাথে সাথেই দেরি না করে আমরা ট্রেনে বসে পড়লাম। কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দেবে। কথা বলতে বলতে ট্রেনটি ছেড়ে দিল। এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি। আজকে কুড়িগ্রাম হইতে রংপুর যাওয়ার পথে যতগুলো স্টেশন আছে সব স্টেশনের একটি করে স্কিপ দেখাবো আপনাদের। যেহেতু ট্রেনে যাচ্ছি, জানালার পাশে একটা ভিডিও না নিলে কেমন দেখায়, তাই একটি ভিডিও নিয়ে নিলাম। মনে হচ্ছে কয়েকটা প্রেম করে ছাঁকা খেয়েছি। কুড়িগ্রামের পরের স্টেশনটাই কিন্তু হচ্ছে রাজারহাট রেল স্টেশন। এই রাজারহাটের মধ্যে অনেক সৌন্দর্য রয়েছে, আপনারা চাইলে এসে দেখতে পারবেন। আজকে যেহেতু রেল স্টেশনে ভিডিও করতেছি, এর সাথে এর পাশাপাশি যা আছে তা নিয়ে কথা বলবো। এই রেল স্টেশনের পাশেই অনেকেই দোকানপাট করে থাকে তাদের জীবিকা নির্বাহের জন্য। আপনারা দেখতেছেন, এখন দোকান করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যার সম্মুখীন হয় না। জীবিকা নির্বাহের জন্য মানুষ অনেক কিছু করে থাকে। রাজারহাট থেকে সিটের ডাবলির মধ্যবর্তী স্থানে এই জায়গাটি অবস্থিত। অনেক সুন্দর একটি সৌন্দর্য, যার কারণে ছোট একটি স্কিপ নেওয়া হয়েছে। সবাই দেখি দরজার কাছে গিয়ে দাঁড়ায়, তাই আমিও দাঁড়াইলাম সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক বাতাস, সেই একটা অনুভূতি বলে বোঝাতে পারবো না। এই পর্যায়ে রয়েছে আমরা সিটের ডাবরি রেল স্টেশন। কুড়িগ্রাম হইতে রেল স্টেশনটি 2 নম্বরের স্টেশন, যেটা সিটের ডাবরি নামে পরিচিত। তো সবাই পরের পার্টটি দেখার জন্য এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরের পার্টে আরও আকর্ষণীয় সৌন্দর্য রয়েছে এবং সুন্দর সুন্দর মজাদার কাহিনী রয়েছে।